হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে এসকে ফুড মেকারের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে রেসিপি হিসেবে থাকছে তিলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। তো যাদের এই পিঠাটা ভালোভাবে ফুলকো হয় না বা ভিতরে কাঁচা থাকে বা ভিতরে গোলাকৃতি হয়ে থাকে, তারা চাইলে খুব সহজে আমার রেসিপিটা দেখে খুব সহজেই পিঠাটা তৈরি করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কত সুন্দর, কোনো কাঁচা নেই বা ভিতরে ফুলকো হয়েছে। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। আশা করি আজকের রেসিপিটা সবাই অনেক এনজয় করবেন। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। তো আমরা এখানে চিনি ব্যবহার করেছি, এখানে চাইলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ মতো পরিমাণ লবণ, বা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো নিয়ে নিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। তো এখানে অবশ্যই আপনারা কিন্তু হালকা কুসুম পানি, গরম পানি ইউজ করবেন, না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ভিতরে ফুলকাও হবে না। তো পানিটা নেওয়ার পরে এটাকে আমরা খুব ভালোভাবে চিনি এবং পানিটাকে মিশিয়ে দিচ্ছি। চিনি ও পানিটা মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো আমরা এখানে শুধু চালের গুঁড়ো ইউজ করব। তো এখানে 1 কাপ পানিতে আমরা প্রায় 3.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নেওয়ার পরে আবার এগুলো পানির সাথে এবং চালের গুঁড়োটা সুন্দর করে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে একটা টিপস, যে যত ভালোভাবে এই খামিরটা তৈরি করবেন তার পিঠাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো অবশ্যই এখানে খুব ভালোভাবে পানির সাথে গুঁড়োটাকে মিশিয়ে দেবেন। তো এই পর্যায়ে একটা পাত্র নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো তেল। তো তেলটা ভালোভাবে গরম করে নেব। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পিঠা তৈরির খামির। আর এখানে অবশ্যই আপনারা হাই হিটে পিঠাটাকে ভাজবেন, তাহলে খুব অল্পতেই ফুলে উঠবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না। যতক্ষণ না পিঠাটা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমরা পিঠাটাকে ভেজে নেব। ব্রাউন কালার হলে বুঝে নেব আমাদের পিঠাটা তৈরি কমপ্লিট। তো সেই ক্ষেত্রে ব্রাউন কালার হওয়ার পরে আমরা পিঠাটা তুলে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা এই প্রসেসটা করতেছি। এখানে একটা টিপস শেয়ার করি, রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে থাকা রেগুলার ছোট কড়াইয়ে করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো আরও ভালো হবে এবং আরও ফুলকো হবে। তো আমাদের পিঠাটা কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা চুলা থেকে পিঠাটাকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, এবং সেই সাথে এই পিঠাটা কিন্তু অনেক ফুলকো হয়েছে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না। তো আমাদের পিঠাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা পিঠা নিয়ে মাঝখান দিয়ে 2 ভাগ করে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পারছেন আমাদের পিঠার ভিতরে কোনো কাঁচা নেই এবং ফুলকো হয়েছে। তো চাইলে আপনারা আমাদের এই রেসিপিটা ফলো করতে পারেন। তো দেখতে পারছেন এটা কিন্তু যেমন নরম কিন্তু ভিতরে কিন্তু ফুলকো হয়েছে। তো আমাদের নতুন চ্যানেল হিসাবে
আমাদের রেসিপিটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।